আজ বানাবো চিংড়ি মাছের মালাইকারি। আমি এই চিংড়ি মাছের মালাইকারিটা কিভাবে করেছি সেটাই তোমাদের সঙ্গে আর শেয়ার করব। চলো তাহলে রেসিপিটি শুরু করি। প্রথমেই আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলোতে লবণ, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাগিয়ে কিছু সময় ঢেকে রেখে দেবো। তারপরে আমি একটা মশলা বেটে নেব। দিয়ে দেব কাঁচা লঙ্কা আর কিছুটা পাকা লঙ্কা, দিয়ে দেব আদা, রসুন আর পেঁয়াজ কুচি, দিয়ে সামান্য জল দিয়ে বেটে নেব। বেটে নিয়েছি। বাটা হয়ে গেলে এবার কড়াইতে দিয়ে দেব তেল। তেল দিয়ে তেলটা গরম হলে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আরেকটু তেল, দিয়ে দেব তেজপাতা, গোটা গরম মশলা, দেব বেটে রাখা মশলা, দেব হলুদ, লবণ, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে কষে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে দেব। খুব ভালো করে কিন্তু আমি মশলাটাকে কষে নেব। তারপরে আগে থেকে নারকেলের দুধ বের করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু ফুটে গেলে আমি মাছগুলোকে দিয়ে দেব। ঝোলটাকে একটু শুকিয়ে নেব। তারপরে দিয়ে দেব একটু ঘি আর গরম মশলা। এবার লবণটা একটু দেখে নেব। এই সময় একটু কম হয়েছিল তাই আমি লবণটা আবার দিয়ে দিলাম। তারপরে ঘি আর গরম মশলা দিয়ে ঢেকে রেখে দেব কিছু সময়, তারপর নামিয়ে নেব। খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা, পারলে এভাবে একবার ট্রাই করে দেখো। দুর্দান্ত হয়েছিল খেতে। যাই হোক, আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।